তুমি নিয়ম না জেনে যদি চান্স পাও, মানুষকে যখন এই গল্প বলবা তখন এই মানুষরা খাবে। অন দ্য আদার হ্যান্ড, তুমি অনেক নিয়ম শিখলা, তুমি চান্স পাইলা না, এই গল্প কেউ খাবে না। আমার পরীক্ষায় মূল কাজ হচ্ছে না মার্কস পাওয়া। এবং তোমাকে প্রথমেই ফাইন্ড আউট করতে হবে পার্টিকুলার কোন জায়গাগুলোর তোমার সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং কোন 20% টপিক পড়ে ফেললে আমার 80% কভার হয়ে যাবে। এখন এই কাজগুলো যদি তুমি ভর্তি পরীক্ষায় আসা, তোমাকে পড়ার কাজটাও তোমার, এই ফাইন্ডিং করার কাজও তোমার, মানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির দায়িত্ব তোমাকে দিয়ে দেই, সলভ করার দায়িত্ব দিয়ে দেই, আলটিমেটলি তোমার না পড়াই হবে না। তো এই কাজটা আমাদের। আসসালামু আলাইকুম। দেখো, তোমাদের যখন স্কুল কলেজে মাঝে মাঝে এমন হতো যে স্যার একটা প্রশ্ন করতেন, তো প্রশ্ন করার পরে যে তোমার ইনস্ট্যান্ট একটা উত্তর মাথায় চলে আসছে। এখন এটা কেন আসছে তুমি নিজেও জানো না, তুমি উত্তর জাস্ট মানে চলে আসছে এমনি, যে এমনি। যেমন একটা এমসিকিউ পড়ছো, এমসিকিউ পড়ার পরে যেমন আমরা প্রিপোজিশন যখন দাগাই, আমরা 2-4 বার পড়ি, পড়ার পরে কি মনে হয় যে টু মনে হয় বা অন মনে হয় বা অফ মনে হয়, তারপরে হচ্ছে কি আমরা অ্যান্সারটা দাগাই ফেলি। বেশিরভাগ ক্ষেত্রে এমন মনে হয়। শিক্ষক যদি তোমাকে প্রশ্ন করে যে তুমি এখানে টু দাগাইছো কেন, তখন আমরা উত্তরটা কি দিই? স্যার কেন দাগাইছি সেটা তো জানি না, মনে হয়েছে এমনি, মানে শুনতে মানে পরে ভাল লাগে, মিলে ব্যাপারটা যায়। বিষয়টা এমন না? অর্থাৎ 4টা পড়ি, অপশন 4টা পড়ার পরে যখন মনে হয় শুনতে ভালো লাগে, ব্যাপারটা যায়। এখন ব্যাপারটা যায়, যদি ওই অপশনটা হয়ে যায় তাইলেই কিন্তু আমি মার্কস পেয়ে গেছি। অর্থাৎ আমার রুলস জানার প্রয়োজন নাই। অর্থাৎ যদি হয়ে যায়, মিলে, ব্যাপারটা যায়, তাইলেই কিন্তু আমি মার্কস পেয়ে গেছি। অন দ্য আদার হ্যান্ড, আরেকটা সিনারিও চিন্তা করো, আমি অনেক রুলস জানলাম, অনেক নিয়ম জানলাম, অনেক কিছু জানলাম, এটার অনেকগুলা ক্লিপস টু ফেলস, ব্যালেন্স টু ফেলস, মানে সব মানে বই টই কিনে একদম বিদ্যাসাগর হয়ে গেলাম, কিন্তু পরীক্ষার হলে আমি হচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারলাম না। এখন আমার মূল কাজ কোনটা? আমার পরীক্ষায় মূল কাজ হচ্ছে না মার্কস পাওয়া। মাথায় রাখতে হবে, তুমি এই পরীক্ষায় তোমার টাইম কিন্তু খুবই লিমিটেড টাইম, খুবই লিমিটেড টাইম। এবং আমরা এখানে ইংরেজি পড়তে আসছি, এই ইংরেজিটাকে বলা হয় ইএসপি, ইংলিশ ফর স্পেসিফিক পারপাস। অর্থাৎ তোমার পারপাসটাই হচ্ছে শুধুমাত্র ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া। এখন তুমি দেখবা চান্স পাওয়ার পরে তুমি এই নিয়ম টিয়ম এই বিষয়গুলো নিয়ে অনেক বক্তব্য দিতে পারবা। তুমি নিয়ম না জেনে যদি চান্স পাও, মানুষকে যখন এই গল্প বলবা তখন এই মানুষরা খাবে। অন দ্য আদার হ্যান্ড, তুমি অনেক নিয়ম শিখলা, তুমি চান্স পাইলা না, এই গল্প কেউ খাবে না। সেই জন্য আমাদের মূল টার্গেটটা হচ্ছে পরীক্ষায় যেন যাই আসে সেটা যেন আমরা হচ্ছে যেটা সঠিক উত্তর সেটা যেন আমরা উত্তর করতে পারি। 2 নম্বর বিষয়, দেখো আমাদের ভর্তি পরীক্ষার্থীরা যে মানে সবচেয়ে